আমার ছেলে ব্যবহারিস না, আমার ছেলে আমার ব্যবহারিস না। আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার, তারা এই দেড় বছর কি করেছে বলেন? আমার ছেলে গত 5 তারিখে 5 আগস্ট 2024 সাল সকালবেলা চিটাগাং থেকে মিছিল করতে করতে যাত্রাবাড়ি পর্যন্ত আসে, আয়সা আর ফেরত যায় নাই। ওকে আমরা বহুত জায়গায় খুঁজেছি, ওর সাথে যে বন্ধু বান্ধবরা আসছিল সবাই ফেরত গেছে। সবার কাছ থেকে তদন্ত নিছি, খবর নিছি, তারা বলছে ও মিছিলে গেছে। সে থেকে পর্যন্ত আর তারে খুঁজে পাই না। তারে খুঁজতে খুঁজতে আমরা সোনারগাঁ থানায় জিডি করি, 2500 সেনা ক্যাম্পে অভিযোগ করি, বিভিন্ন পেপার পত্রিকায় নিউজ দেই, সময় চ্যানেলে নিউজ করি, ঢাকা মেডিকেলের মর্গে কয়েকবার আসছি। ওর মা কয়েকবার ঢাকা মেডিকেলের লাশ পর্যন্ত দেখে গেছে, কিন্তু কেউ আমাদেরকে সঠিকভাবে তথ্য দেয় না। না দেওয়ার পরে আমার ছেলেটাকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে। তার এই পরিপ্রেক্ষিতে বেওয়ারিশ লাশের ছবি দেখা আমরা ছবি চাইছে, ছবিও ঠিক মতো দেয় না। সেখান থেকে পাঠাইছে শাহবাগ থানার থেকে আবার ঢাকা মেডিকেল। এভাবে করতেই মনে করেন যে এই শাহবাগ থানার থেকে একটু সহযোগিতা করার পরে সেখান থেকে ডিএনএ পরীক্ষা করছে, ডিএনএ ম্যাচ করছে। আমার সরকারের কাছে আকুল আবেদন, আমার ছেলে ব্যবহারিস না, আমার ছেলে আমার ব্যবহারিস না। সরকারের কাছে আমার আবারও আকুল আবেদন, ওকে যেন গেজেটভুক্ত করা হয় সরকারিভাবে, এবং সরকারিভাবে যেন ওকে দাফন কাফনের ব্যবস্থা করা হয় বা নতুন করে। মিছিলে গেছে, মিছিল থেকে ফিরে আসার পরে ও হইলো ওর বোনের সাথে কথা বলছে যে ও মিছিলে গেছিল, আমাকে বলে নাই। তারপরে 5 তারিখে হইলো আবার মিছিলে গেছে সকালবেলা, ও নাস্তা খায় নাই, না খায় ও সকালে মিছিলে বের হয়েছে, আর ওরে আমরা খুঁজে পাই নাই। তারপরে আমি অনেক জায়গায় খুঁজছি, আমাকে অনেক হয়রানি করছে। আমি তারপরে ওর কোনো খোঁজ খবর পাই নাই। অনেক জায়গা থেকে আমার হয়রানি করছে, অনেক ধরনের বাজে কথা আমাকে বলছে। তো সরকারের কাছে আমার এইটাই আবেদন থাকবে যে ও বেওয়ারিশ না, ওরে বেওয়ারিশভাবে মাটি দেওয়া হয়েছে জুরাইন কবরস্থানে, ও বেওয়ারিশ না। ওর লাশটা যেন সরকারিভাবে আমরা যেখানে আমাদের গ্রামের বাড়িতে জানি ওরে ওর লাশটা পৌঁছে দেওয়া হয়, আর সরকারিভাবে জানি ও গেজেটভুক্ত হয়। আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার, তারা এই দেড় বছর কি করেছে বলেন? এই দেড় বছরে কেন আজও আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হলো না? আজও কেন আমাদের ভাইরা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে এবং জুরাইনে বেওয়ারিশভাবে শুয়ে আছে? এই রাষ্ট্র আমাদের জন্য কি করেছে বলেন? এই রাষ্ট্র আপনাদের মিডিয়ার সামনে বড় বড় ভাষণ দিতে পারে, তারা মিডিয়ার সামনে অনেক কথা কয়, কিন্তু বাস্তবে তার কোনো কার্যক্রম আমরা দেখতে পারি না। নিহত ফ্যামিলি কি চাচ্ছে আমাদের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা দাবি করতেছি নিহত ব্যক্তির মৃত্যুর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ীদের শনাক্ত ও শাস্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভুক্তভোগী পরিবারের আইনি, মানসিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। শনাক্তকৃত লাশটি কবর থেকে তুলে রাষ্ট্রীয় মর্যাদায় তার নিজ গ্রাম নীলফামারীতে দাফনের ব্যবস্থা করতে হবে। লাশটি সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করতে হবে। রাষ্ট্রের কাছে, বর্তমান ইন্টারিমের কাছে আমাদের আবেদন, কোনো ধরনের এসএল ছাড়া তাদেরকে দ্রুত এ সকল পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করতেছি।